লাগে যেই কোনো কাজ আপনি দুনিয়াতে করেন, দুনিয়ার লাইনের কাজ করতে গেলেও কি কাজ আগে শিখতে হয় নাকি? আমরা তো সবাই কাজ করি এখানে, যে এক একজন ইলেকট্রিকের কাজ করি, এক একজন বিভিন্ন, কেউ কার্পেন্টারের কাজ করি, কেউ মেশনের কাজ করি, কেউ তাবুকের কাজ করি, কিন্তু কাজটা আগে কী করতে হয়? শিখতে হয়। তেমনিভাবে আজকে আমাদের কেন্দ্রের মুরব্বীরা আমাদের মাঝে তারবিয়ত নিয়ে আসছেন। আমরা দিন কিভাবে জমিনে বাস্তবায়ন করতে হয়, আরেক ভাইকে কিভাবে দিনের পথে দাওয়াত দিতে হয় এবং নিজের মধ্যে কিভাবে যোগ্যতা অর্জন করতে হয়, সেই ব্যাপারে আজকে ওনারা আমাদেরকে কি করবেন? দিক নির্দেশনা দিবেন, আলোচনা করবেন, তাদের থেকে আমরা শিখব। শিখে আমরা কি করব? এই অত্র এলাকায় আমরা যেই মহল্লাতে আছি, এই মহল্লার কোনো একজন ব্যক্তিও যেন আমার দাওয়াতের থেকে মিস না হয়, এরকম নিয়ত করতে হবে। কারণ আমি যদি ওনারা প্রশিক্ষণ দেওয়া যাইব আর আমি আমার মতো ঘুমাইতেছি, আবার 3 মাস 4 মাস পরে একবার আসবেন, প্রশিক্ষণ দিবেন, আর আমি ঘুমাবো। তো এই জন্য আমরা দিন বাস্তবায়ন কীভাবে হবে? যদি আমাদের মধ্যে এরকম আমরা দুর্বল হয়ে যাই, আমরা যদি আমাদের নিজের ব্যক্তিগত কাজটারই বেশি প্রাধান্য দিই। আমরা মুরব্বীরা যেভাবে আলোচনা করেন, আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবো, এবং সেই অনুযায়ী কি আমলের নিয়তে শুনবো। আমি যদি খালি কান দিয়া শুনলাম, এক কান দিয়া শুনছি আর এক কান দিয়া বাড়ি করে দিছি, তাহলে তো আমার কোনো ফায়দা হবে না। এখানে 3-4 ঘন্টা নষ্ট করে কি হবে না? ওনারাও অনেক দূর থেকে আসছেন, তাও ফায়দা হবে না, আর আমরা এখানে বসেও কোনো ফায়দা হবে না। আমার কোন নিয়তে শুনতে হবে? আমলের নিয়তে। আমরা একটা আল্লাহর জমিনে দিন বাস্তবায়ন করার জন্য কিভাবে মানুষদেরকে দিনের পথে আনা যায়, কিভাবে আল্লাহর জমিনে দিন বাস্তবায়ন করা যায়, ওই প্রশিক্ষণ নিয়ে আসছেন। তো এই জন্য আমরা খুবই মনোযোগ সহকারে ইনশাল্লাহ সবাই শুনবো এবং আমাদের এই কাজগুলো বাস্তবায়নে আমরা ইনশাল্লাহ